আজকে আপনাদের সামনে দ্রুত অর্থ পাওয়ার একটা টোটকা আমি বলে দেব। দেখুন, টাকার ব্যাপারটা কিন্তু প্রত্যেকেরই প্রয়োজন, কারোর কম কারোর বেশি। সব থেকে আমাদের কষ্ট তখনই হয় যখন আমরা কোনো কাজ করতে যাই। দেখবেন একটা বড় কোনো কাজ বা কোনো জিনিস করার সময় আমাদের কাছে কিন্তু হঠাৎ করে টাকার প্রয়োজন হয়। হঠাৎ করে বেশ কিছু টাকার প্রয়োজন। দেখা যাচ্ছে আপনি বাড়ির হয়তো কারোর চিকিৎসা করাবেন, হতে পারে হয়তো আপনার ছেলে মেয়ের জন্য হায়ার এডুকেশন দেবেন, উচ্চ শিক্ষা, সেখানে কলেজে ভর্তি টর্তি আছে, অনেক টাকার একটা ব্যাপার থাকে। বা একটু ভালো জায়গায় ভর্তি করতে গেলে একটা মোটা টাকা থাকে মানুষের। তো দেখুন, এইসব জায়গাতেই একটু বেশি টাকার প্রয়োজন হয়। তো আমরা দেখতে পাই আমাদের কাছে কিন্তু টাকা থাকে না সেইভাবে। তখন আমরা কি করি, আমরা কিন্তু অন্য মানুষের কাছে হাত বাড়িয়ে দিতে হয়, আমাদের দিতে হয় বাধ্য হয় যে আমাকে কিছু টাকা তোমরা ধার দাও, আমার প্রয়োজন, টাকাটা প্রয়োজন, আমি আবার এরকম একটা সময়ের মধ্যে আপনার টাকাটা আমি শোধ করে দেবো। এরকম কথা কিন্তু সাধারণত আমরা বলে থাকি। দেখুন, আমি যেটা আপনাদের বারবার করে বলি, আমার যারা ক্লায়েন্ট, যারা আমার দর্শক, যারা আমার ভিউয়ার্স, যারা আমরা ভিডিওটা দেখেন, আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা মানুষ যেন প্রচুর টাকার মালিক হতে পারে, তারা যেন ধনী হতে পারে। আপনারা লোকের কাছে হাত পাতবেন না। আমি চাই আমার যারা দর্শক তাদের কাছে অন্য মানুষরা হাত পাতুক, আমার দর্শকরা যেন হাত না পাতে। আমি বারবার করে আপনাদের বলি, দেখুন, দারিদ্র জানবেন একটা অভিশাপ বলা হয় দারিদ্রতাটাকে। মানি ইজ এ সেকেন্ড গড, ইংলিশে একটা প্রবাদই আছে। তো যাই হোক, দেখুন, টাকা জিনিসটা এমন, টাকার ব্যাপারটাই হচ্ছে এমন। তবে দেখুন, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটাও সত্যি যে আমাদের কিছু কিছু মানুষের দেখবেন কুণ্ডলিতে, জন্ম কুণ্ডলিতে কিছু কিছু দোষ থাকে, জানেন তো। ওই দোষ থাকার ফলে যে জিনিসটা তৈরি হয়, আমি দেখেছি যে তারা কিন্তু যতই ইনকাম করুক টাকা দেখবেন খরচ হয়ে যায়। আবার দেখবেন অনেক মানুষ এমন আছে, নিশ্চয়ই আপনাদের আশেপাশেই আছে, তারা মাস গেলে হয়তো 10,000 15,000 টাকা ইনকাম করছে। 10-15 হাজার টাকা ইনকাম করেও ঠিক তারা সেই টাকা থেকে সঞ্চয় করে তারা কিন্তু আস্তে আস্তে করে জীবনে অনেক কিছু করতে পেরেছে। আবার দেখবেন এক শ্রেণীর মানুষ আছে যারা কিন্তু অনেক উঁচু বেতন পায়, ভীষণ মোটা 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 মাইনে পায় তারা মাস গেলে। তারপরেও দেখবেন তাদের কিন্তু 2-5টা করে লোন আছে তাদের। যেমন মানুষের কাছে এখন 2-5টা করে মোবাইল থাকে, তাদের কাছেও কিন্তু 2-5টা করে লোন আছে। দেখুন, লোন মানে তো সোজা কথায় ধার নেওয়া। আমি কারোর থেকে লোন নিলাম মানে কি, আমি কারোর থেকে ধার নিলাম। তো লোনটা দেখুন, মানুষ তো নিশ্চয়ই শখের বসে, নিশ্চয়ই আমার মনে হয় কেউ লোন করে না। মানুষ শখ করে একটা পারফিউম কিনতে পারে, মানুষ শখ করে জামা কিনতে পারে, গাড়ি কিনতে পারে, বাড়ি কিনতে পারে। কিন্তু শখ করে পৃথিবীতে আমার মনে হয় এই পৃথিবীতে কেউ নেই যে শখ করে সে একটা লোন করলো, ধার করলো। এটা নিশ্চয়ই আশা করি কেউ করবে না। কারণ আপনার কাছে যদি টাকা থাকে, আপনি কেন লোকের কাছ থেকে টাকা ধার করতে যাবেন? এটা তো একটা স্বাভাবিক জিনিস। তো দেখুন, আপনার কাছে যাতে সব সময় একটা টাকার ফলোয়িং ভাবটা আসে, আপনি যাতে টাকাটাকে আকৃষ্ট করতে পারেন, আমি আজকে একটা সেই উপযুক্ত এবং কার্যকরী একটা টিপস আপনাদের বলে দেব। কারণ জানবেন, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি দেখা যায় আপনার চার্টের মধ্যে ধনযোগ বা লক্ষ্মী যোগ বা গজকেশ্বরী যোগ যদি না থাকে, সেই ক্ষেত্রে জানবেন আপনি কিন্তু সবসময় আর্থিক দিক থেকে একটা টালমাটাল পরিস্থিতির মধ্যেই থাকবেন। অর্থাৎ টাকা আসবে ঠিকই, কিন্তু টাকা কিন্তু স্থিতাবস্থায় থাকবে না। টাকা আসবে, আবার টাকা বেরিয়েও যাবে। এই যে বললাম, এমন এমন মানুষ আছে মাস গেলে 1 লাখ 2 লাখ টাকা পর্যন্ত ইনকাম করে, তারপরেও তাদের 2-4টে করে লোন আছে। তাদের ইনকাম কিন্তু কম নেই, কিন্তু তারা সেই টাকাটাকে ইউটিলাইজ করতে পারে না এবং সেই টাকাটা কোনো না কোনোভাবে বেরিয়ে যায়। অ্যাকচুয়ালি দেখা যাবে হয়তো তার কোনো দারিদ্রতা যোগ আছে, হয়তো রাহুর পজিশনটা মনে রাখবেন। হরোস্কোপে যদি কারোর যদি রাহুর পজিশন খারাপ থাকে, যে কোনো মানুষের ক্ষেত্রে আপনার জন্মকুষ্ঠিতে বা জন্মকুণ্ডলিতে যদি রাহুর অবস্থান খারাপ থাকে, আপনার টাকা কিন্তু বেরিয়ে যাবে। সবসময় মনে রাখবেন, শুধু টাকা বেরোবে তা নয়, আপনি মানুষের থেকে ধার দেনা হয়ে যাবেন। এই যে মানুষ প্রচুর ঋণগ্রস্ত হয়ে যায়, ধার হয়ে যায়, লোন করে, এটা কিন্তু রাহু যদি কোনো ছকে নেগেটিভ থাকে জন্মকুণ্ডলিতে, তখন মানুষ কিন্তু ঋণগ্রস্ত হয়। এটা সবসময়ের জন্য মনে রাখতে হবে। টাকা আপনি ধরে রাখতেই পারবেন না, কারণ রাহু স্থিতাবস্থা দেয় না। রাহু সবসময় খরচ বাড়িয়ে দেয়, এটা রাহুর নেচার।
তো দেখুন, আমাদের যেটা করতে হবে, এই টাকাটাকে ধরে রাখার জন্যে, টাকাটাকে আকৃষ্ট করার জন্যে আমি আজকে একটা দারুণ টিপস আপনাদের বলে দিচ্ছি, এটা আপনারা অ্যাপ্লাই করুন। আমি আশা রাখি টাকা আপনাদের কাছে আসতেই থাকবে এবং টাকা আপনার কাছ থেকে কখনো সরে যাবে না, টাকা আপনার কাছ থেকে কখনো চলে যাবে না, এইটুকু আমি কথা দিতে পারি আপনাদের। আপনাদের এই কাজটা করার জন্য যেটা লাগবে, একটা পান পাতা লাগবে। একটা পান পাতা দোকান থেকে একটা সুন্দর দেখে একটা পান পাতা কিনে নিয়ে আসবেন। পান আমরা অনেকে খাই, অনেকের বাড়িতেও পান পান রাখে আর কি, পান খান, অনেকে পান খাওয়ার অভ্যাস থাকে যাদের। তো আপনারা একটা পান পাতা নেবেন, একটা পান পাতা নেবেন আর একটা কাঁচা সুপারি নেবেন। মানে কাঁচা সুপারি বলতে একটা ছাড়ানো সুপারি, মানে গোটা যে সুপারি থাকে। তবে মনে রাখতে হবে সুপারিটা কিন্তু মানে মাঝখান দিয়ে মানে খণ্ডন করা যাবে না, কাটা যাবে না। আপনি ওই গোটা সুপারিটাকে উপরের অংশটাকে ফেলে দেবেন, ওর দোকানদাররাই করে দেয়, দেখবেন ওটা গোটা মানে খোসা ছাড়ানো সুপারি পাওয়া যায় গোটা গোটা। একটা পান পাতা একটা ওই সুপারি নেবেন। পান পাতা আর সুপারি নেওয়ার পরে আপনি এবার যেটা করবেন, সেখানে আপনি গুনে গুনে ওই পান পাতার উপরে, মনে রাখবেন কিন্তু ওই পান পাতার উপরে গুনে গুনে আপনি 11টা চাল লাগবে না। আপনার যে হাড়ির চাল, এটা কিন্তু মনে রাখতে হবে, আপনার অভাব কিন্তু আপনার, পাশের বাড়ির না। তাই চালটা কিন্তু আপনার হাড়ির থেকে নিতে হবে। ওই পান পাতার উপরে 11টা চাল নেবেন, মনে রাখবেন ঠিক 11টা। আপনি যে চালটা ভক্ষণ করেন মানে খান, ঠিক আপনার হাড়ির থেকে 11টা চাল আপনি কাউন্ট করে করে নেবেন। 1টা 2টো 3টে 4টে 5টা এইভাবে 11টা নেবেন। 11টা, তাহলে ওই চালে এই পান পাতার উপরে 11টা চাল নেবেন। নেওয়ার পরে ওই যে সুপারিটা বলেছি, ওই সুপারিটা আপনি ওই চালের উপরে দেবেন। দেওয়ার পরে আপনি যেটা করবেন, ওটাকে একটা লাল সুতো দিয়ে পেঁচাবেন। ওই পান পাতা এবং সুপারি এবং চালটাকে একটা লাল সুতো দিয়ে পেঁচাবেন, মানে পেঁচিয়ে নেবেন, বাঁধবেন, সোজা কথা ওটাকে বেঁধে নেবেন। বাঁধার পরে আপনার যেখানে আপনি নিশ্চয় দেখবেন প্রত্যেকের বাড়িতে কিন্তু একটা চাল রাখার একটা পাত্র থাকে, প্রত্যেকের বাড়িতে থাকে। আপনি একটা সুন্দর দেখে পরিষ্কার দেখে একটা কাগজ নেবেন, সাদা কাগজের টুকরো, জাস্ট একটা সাদা কাগজের টুকরো। সাদা কাগজের টুকরো নেওয়ার পরে ওই সাদা কাগজের টুকরোর মধ্যে এই পান পাতা আর সুপারি আর এই যে চালটা আমি বললাম, ওই যে সাদা কাগজের টুকরোর উপরে আপনি লিখবেন, কি লিখবেন, আপনি লিখবেন ওম শ্রীং শ্রীং শ্রীং। কি বললাম ভালো করে শুনে নিন। ওম শ্রীং 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 ওম। মানে ওমটা আমি দেখুন প্রথমেও বলছি, লাস্টেও বলছি, আর মাঝখানে আমি 3টে শ্রীং বললাম। এটা কিন্তু একটু কষ্ট করে আপনাদের লিখতে হবে, সাদা কাগজটার উপরে লিখবেন ওম শ্রীং 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 ওম। আবারও বলে দিই, খুব ঠান্ডা মাথায় আপনারা শুনে নিন। ওম শ্রীং 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 আবার ওম। তাহলে লাস্টে ওম হচ্ছে, প্রথমে ওম হচ্ছে, ঠিক মাঝখানে দুটো ওমের মাঝখানে 3টে শুধু শ্রীং বসবে। ওই কাগজটার উপরে আপনি সাদা কাগজে, বড় কাগজে ওটা লিখে নেবেন। লেখার পরে ওই যে পান পাতাটা যেটা আপনি বেঁধেছিলেন একটা লাল সুতো দিয়ে, পান পাতা সুপারি আর আপনার মানে হাড়ির যে 11টা চাল, এবার ওই কাগজটা, ওই যে ওম লেখা যে কাগজটা, ওটা নেওয়ার পরে আপনি ওই কাগজটা আপনার যেখানে দেখুন প্রত্যেকের বাড়িতে একটা আলমারি থাকে, যেখানে একটা তার টাকা পয়সা বা গয়নাপাতি থাকে, বা আপনার যেখানে সোনা দানা, বিশেষ করে বাড়ির মহিলাদের যেখানে সোনা রাখে, বা বাড়ির মহিলারা দেখুন অনেকের কাছে হয়তো সোনা নাও থাকতে পারে, সেখানে নিশ্চয়ই রূপোর জিনিস থাকবে। দেখুন সোনা বা রূপোর জিনিস মনে রাখবেন, আপনারা বাড়িতে আনবেন, এগুলো এনে রাখতে হয়। যদি বলেন কেন, কারণ এখন দেখুন সোনার তো বিরাট মূল্য, কিন্তু সোনা মানে জানবেন বৃহস্পতি, কিন্তু সোনা দেখবেন হলুদ ধাতু বলা হয়, সোনা মানে বৃহস্পতি। সোনা কিন্তু জানবেন অর্থকে টেনে আনে, এটা কিন্তু সত্যি কথা। তো আপনারা আপনাদের যেখানে বিশেষ করে এই মানে সোনা বা রূপো আপনার ঘরের যে সকল সিন্ধুকে বা আলমারিতে যদি আপনারা রেখে থাকেন, ওই জায়গাটাই এই জিনিসটা মানে কাগজটা প্লাস ওই পান পাতা সুপারি এটা আপনি রেখে দিন। কাজটা কবে করতে পারবেন? কাজটা যে কোনো বৃহস্পতিবার করা যাবে, কাজটা যে কোনো শুক্রবারে করা যাবে, কাজটা যে কোনো সোমবারেও করা যাবে, কাজটা যে কোনো মঙ্গলবারেও করা যাবে, কাজটা যে কোনো বুধবারেও করা যাবে। কাজটা শনিবারে করা যাবে না, কাজটা কিন্তু মঙ্গলবারেও করা যাবে না, কাজটা কিন্তু রবিবারেও করা যাবে না। কী কী বার বললাম আবার একটু বলে দিই। কাজটা যে কোনো বৃহস্পতিবার করতে পারবেন, যে কোনো শুক্রবার করতে পারবেন,
যে কোনো সোমবার করতে পারবেন, যে কোনো বুধবার করতে পারবেন। সপ্তাহের মধ্যে যে 4টে দিন আমি বললাম, এই 4 দিনের মধ্যে যেদিন আপনার খুশি আপনি সেই দিন কাজটা করে রাখুন, আপনার সিন্ধুকের মধ্যে ওটা ভরে রাখুন। এইটুকু আপনাদের কথা দিতে পারি, আপনি রাখার 10 দিনের মধ্যেই আপনি এর মানে উপকারটা বুঝতে পারবেন। যাদের বাড়িতে অর্থ থাকতো না, দিন আনা দিন খাওয়া, অর্থ বেরিয়ে যায়, সেই বাড়িতে অর্থের জোয়ার আসবে। আপনি যা অর্থ চাইবেন তার 10 গুণ পাবেন। কাজটা কিন্তু আমার পরীক্ষিত। আপনারা অবশ্যই, আমি চাইবো যারা যারা আর্থিক যন্ত্রণার মধ্যে আছেন প্রত্যেকেই কাজটা করুন। আশা করি আপনারা প্রত্যেকে উপকৃত হবেন। ধন্যবাদ।